এখানে দেখতেছি এক ভাই মাঠে কাজ করতেছে। আজকে আমরা তার মুখ থেকে শুনবো আসলে এটা তার কর্ম, এটা তার কি পেশা নাকি সে বাধ্য হয়ে এই কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। আপনার সাথে কিছু কথা বলা যাবে? জি বলেন। আচ্ছা, দেখলাম যে আপনি এখানে কাজ করতেছেন। জি। এটা কি আপনার কর্ম পেশা নাকি বাধ্য হয়ে আপনি এই পেশায় আসছেন? আমাদের যদি একটু বলেন। কি কমু ভাই, আমার দুঃখের কথা তো বলা যায় না, তারপর বলি ভাই। আমিও অনেক জায়গায় গেছি একটা চাকরি করার জন্য, মানে একটা ব্যবসা করার জন্য। সব জায়গায় গেছি, সব গার্মেন্টসে গেছি, দুয়ারে দুয়ারে ঘুরছি একটা চাকরির জন্য ভাই। অনেকে কইতেছে তোমার যোগ্যতা নাই, তুমি কিসের চাকরি করবা? কারণ ভাই পড়াশোনা করছি, আমিও কিন্তু এসএসসি পাস করছি, আচ্ছা আচ্ছা। পড়াশোনা করছি। তো অনেকে যোগ্য, এই যোগ্যতাকে অনেকে নিতে চায় না। তা অনেকের হাতে পায়ে ধরছি যে ভাই একটা চাকরি দেন। অনেক জায়গাতে গেছি, মানুষের গার্মেন্টসে দুয়ারে দুয়ারে গেছি, তারা আমার দূর দূর করে তারাই দিছে, তোর তো কোনো চাকরি নেই, যা তুই যা, তোর কোনো চাকরি নেই। পরে কি করুম ভাই, এই বাধ্য হইয়া ঘুরে ঘুরে কি করুম, কষ্টের জীবন আমরা তো জানেনি। তাই এই যে দেখেন, এই যে আজকে এই কোদাল নিছি, এই এই যে দেখেন এই কোদাল। ক্ষেত কি আপনার? হ্যাঁ, এটা আমার এক পরিচিত, তার আমার এক দাদা। আপনি এখানে কাজ করতেছেন? জি, দূরসম্পর্কের দাদা, তারই কাজ করতেছি। তার কাছে আসছি যে দাদা একটা কাজের জন্য আমার অনেক দরকার। মানে বাধ্য হয়ে আপনি এখন বাধ্য এই হইয়া, পেশায় চলে জি, আসছেন? বাধ্য হয়ে আমি আজকে এই পেশায় আইছি একটা কাজের জন্য। তাই এই যে দাদা কইছে, তোরা তুই তো অনেক জায়গায় গেছস কাজের জন্য, চাকরি করতেছস, এখনও তোর দিছিলাম, তুই পারস নাই, হুম। তোর মানুষে তারাই দিছে। আর তুই আর কি করবি, তোর কোনো কাজ নাই। তুই এক কাম কর, এই যে কোদাল ল, আর এই যে খেতে কাজ কর, একটা শাকসবজি বোন, দেখবি মাস শেষে তোর ইনকাম হইব। তাই এখন কি করুম, বাধ্য হইয়া পরে এই যে খেতে কাজ শুরু করছি। এই যে কোদাল দিয়ে দেখেন, এই দেখতে পাচ্ছেন খাত, অনেক কষ্ট করে এই যে খেত কিন্তু ফসল দিতাছি। আর আসলে এখানে, কর্ম আসলে কোনোটাই ছোট না, ঠিক আছে? জি ভাই। কিন্তু আমরা ধরেন যে এখন বাধ্য হয়ে, যেহেতু চাকরির বাজার অনেক কঠিন, জি। তো ঠিক আছে, শুভকামনা রইল আপনার জন্য। আপনি যেহেতু শিক্ষিত, এডুকেটেড একটা পারসন, জি ভাই। যেন আপনার একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। তো দর্শক ভাইদের একটাই কথা বলতে চাই, তো আপনারা সবাই কিন্তু কারো কারোর সাথে কোনো সময় অন্যায় কাজ করবেন না, এবং গরিব অসহায় যারা আছে তাদের কিন্তু ঘৃণা চোখে দেখবেন না। অবশ্যই। কারণ ভাই কর্ম কিন্তু কর্মই, এই কর্ম না করলে আরেকটা কর্ম করবেন। কারণ দেশে কিন্তু কাজের অভাব নেই। হুম। আপনারা অনেক জায়গায় কাজ পাইবেন। এই যে যেমন ধরেন চাকরি না পেলে কৃষি ক্ষেত আছে, তারপর মনে করেন ধান ক্ষেত আছে, ধান কাটবেন, এই ক্ষেতে চাষ করবেন, অবশ্যই, কল রিজিকের মালিক আল্লাহ। ডাঁটা শাক, কলমি শাক, বিভিন্ন ধরনের শাকসবজি আছে, এগুলা আপনার বুনবেন। তারপর দেখবেন এগুলো থেকে আপনার কোনো টাকা